হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন একটা প্ল্যান করতে হবে। প্ল্যানটা হচ্ছে, যখন আমরা ভিডিওটা আপলোড করতেছি, দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে, তার মানে ফাইলটা পেয়ে গেছি। সো এই ইনফরমেশনগুলো দিয়ে আমি ইচ্ছা করলে কিন্তু ডাটাবেজে সেভ করতে পারি, রাইট? তার মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট লাইক টাইটেল, এটা তো আমি ক্লায়েন্ট থেকে আনতেছি। হোয়াট এলস? অরিজিনাল নেম, এটা হচ্ছে আইটেম থেকে। আইটেম মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আইটেম থেকেই, ঠিক আছে। অরিজিনাল নেমের পরে হচ্ছে ফাইল নেম, এনটা ছোট হাতের এখানে। অরিজিনাল নেম, ফাইল নেম, we need also the path. I think that's it. MIME টাইপ দরকার নাই, এনকোডিং দরকার নাই, এগুলো লাগবে। সাইজ লাগবে, সাইজ এটা মনে হয় বাইট। যদি এটা বাইট হয় তাহলে কি হচ্ছে একক, দশক, শতক, হাজার। 1700 বাইট মানে 1 কিলো বাইট। আচ্ছা, এবার থেকে 1 কিলো বাই একক, দশক, শতক, হাজার। 3000 বাইট মানে হচ্ছে 3 মেগাবাইট, ঠিক আছে? বাইটই এটা। ওকে, সো এখন আরেকটা জিনিস যেটা পাইলাম আমরা, খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে এটা তো হইলো, ফাইল তো আমরা পাইলাম, বাট কিউ যখন কাজ শুরু করতেছে, প্রতিটা কাজের পর কিন্তু সে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যখন আমাদের এই কিউ আইটেমটা শুরু হচ্ছে, তখন আমরা একটা এন্ট্রি দিতে পারি, ঠিক না? সো এখানে ভিডিও আপলোডের যখন কিউ আইটেমটা স্টার্ট হইলো, সো ইটস লাইক হিস্টোরি, ঠিক আছে? হিস্টোরি দিয়ে আমরা এখানে বলতে পারি যে স্ট্যাটাস, আরেকটা বলতে পারি হচ্ছে টাইম or created time, created at, তারপরে বলতে পারি হচ্ছে কখন শুরু হয়েছে, না? আই থিঙ্ক দ্যাটস ইট। সো ভিডিও যখন আপলোড হচ্ছে আমরা এটা এন্ট্রি দিচ্ছি, তারপরে যখন আপলোডেড হয়ে গেল, কমপ্লিটেড অ্যাট, কমপ্লিটেড, তার মানে এখানে স্টার্টেড অ্যাট লাগবে। স্টার্টেড অ্যাট, কমপ্লিটেড অ্যাট। অ্যাট শব্দটা দিলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ডেট টাইম। হোয়াট এলস? সো প্রসেসিং শুরু হইলো, প্রসেসিং স্টার্ট টাইম, প্রসেসিং হ্যান্ডলার, processed. সো আপলোডেড, প্রসেসড, এটা আমরা ভালো মতো খেয়াল করবো আবার ইভেন্টগুলো কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? সো এখন এটা নিয়ে চিন্তা করি, জাস্ট দেখতেছি আমাদের আর কিছু আছে কি না। এটা তো জানা কথাই, আপলোডস প্রসেসড সামথিং ডট MP4। ও বাট এটা প্রসেসড ফোল্ডারের মধ্যে। ওকে, এটা কোথায় ছিল? আপলোডস ভিডিওস ফোল্ডারের মধ্যে ছিল। ওকে, কনভার্টিং শুরু হচ্ছে, কনভার্টিং হ্যান্ডলার শুরু করলো, কনভার্টেড, ফিনিশড প্রসেসিং, সামথিং কনভার্টেড, এই যে কনভার্টেডের পরে পাথ, ঠিক আছে? সো আমরা পাথ দুই রকম পাচ্ছি। একটা হচ্ছে গিয়া ফাইল পাথ, যেটা আসলে MP4 বা যেটা আপলোড করছি সেটা, আর এটা হচ্ছে যেহেতু আমরা HLS নিয়ে কাজ করবো, সো এটাকে বলতে পারি আমরা HLS পাথ। সো এটাকে বলতে আমরা ফাইল পাথ, এটা শুধু পাথ নামে আছে, তাই তো?
পার্ট শেষে গিয়ে আমরা মাথা গরম হয়ে গেছে আমার। সো ডাটা মডেলের মধ্যে আমরা যেটা করব, স্কিমার মধ্যে একটা রাখবো হচ্ছে গিয়া ফাইল পাথ, আর রাখবো আমরা হচ্ছে গিয়া HLS পাথ, ভিডিও পাথ, HLS পাথ। আর কিছু এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। আর কমপ্লিটেড ট্রু তো আছে এখানে একটা, think that's all. Let's see. So now let's go back to our code base and just see যে এটা করার জন্য কি কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা যেটা করব, আমি একটা টু ডু লেখা শুরু করি। হ্যাঁ, যেহেতু এখানে আমরা অলরেডি কি করে গেছি, ফাইলটা আপলোড হয়ে গেছে, উই আর অলরেডি ইন দ্য সার্ভার। সো টু ডু save the file info and get the ID. আচ্ছা, সো get the ID যদি হয়, এখানে আমরা আইডি পাঠিয়ে দিব পেলোডের মধ্যে। সো আপলোডেড হয়ে গেছে, তার মানে হিস্টোরি অলসো হিস্টোরি হবে হচ্ছে এরকম, স্ট্যাটাস আপলোডেড completed at chicken now। আচ্ছা, ঠিক আছে, আপলোডের স্টার্টিং হয়ে গেল। সো আপলোডেড হওয়ার পরে কিউ আইটেম স্টার্ট হলো। সো আমরা যদি কিউ আইটেমটাতে যাই, সো কিউ আইটেমটাতে আমরা আসলাম। কিউ আইটেম না থাকলে এরর দিবে, থাকুক, নাইলে কিউ অ্যাড করলো। সো এখানে অ্যাকচুয়ালি হিস্টোরি এখানে দেওয়া ঠিক হবে না, কারণ এই অ্যাড কিউ আইটেম তো সবাই কল করবে, তাই না? এখানে সেভ করাটাই বেস্ট হবে। সো হিয়ার to do update history, status হচ্ছে গিয়া queue name started at now। ওকে, সো কিউ স্টার্ট হইলো। এরপর হচ্ছে আমাদের কিউটা কি হবে, স্টার্ট হইলে এবার প্রসেস করা শুরু করবে। সো উই নিড হ্যান্ডলারে আমরা আসছি। সো এই যে আপলোডেড হ্যান্ডলার, আমাদের লক যদি ঠিক হয় দেন ফার্স্টে আমরা দেখবো হচ্ছে এইটাকে, তাই না? আপলোডেড হ্যান্ডলারটাকে দেখবো। সো ফ্রম টপ আপলোড সাকসেস, কিউ আইটেম অ্যাড করছি, এই যে আপলোডেড হ্যান্ডলার। সো যে অ্যাড কিউ আইটেম অ্যাড করছি, এরপর আপলোডেড হ্যান্ডলার স্টার্ট হইল। সো সে কী করবে, আপলোডেড হয়ে গেলে সে প্রসেসিংটা স্টার্ট করলো। এই যে, তার মানে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা টুল লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াইট। সো এই অ্যাড কিউ আইটেম যখন আমরা প্রসেসিং পাঠাচ্ছি, অ্যাড কিউ আইটেমে যদি আমরা আসি, এখানে তো অলরেডি ডাটাবেসে আমরা সেভ করতেইছি, তাই না? তাহলে এখানে আমরা চাই ভিডিও প্রসেসিংটা পাঠাচ্ছি, আমাদের এখানে অলরেডি আমরা লিখছি আপডেট হিস্টোরি করো, কিউ নেম প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পরে প্রসেসিং হ্যান্ডলার, এই যে এটা, এগুলো আসতেছে কিন্তু আসলে আমাদের এই যে কি বলে এটাকে, আমি তো ভুলে গেছি, ওয়ার্কার্স থেকে আসতেছে। লিসেন কিউ ইভেন্ট যদি হয়,
এই যে uncompleted, something's completed, something started. সো এখানে আমাদের একটা আপলোডেডের পরে হ্যান্ডলার, ভিডিও প্রসেসিং হ্যান্ডলার। ওকে, সো উই শুড সি, এটা বাদ দিয়ে আমরা আমাদের কাজে আসি। আমাদের হ্যান্ডলার্সগুলো কোথায়? এই যে প্রসেসিং হ্যান্ডলার মিলছে। সো প্রসেসিং হ্যান্ডলার যখন শুরু হইল, প্রসেস র ফাইল টু MP4। ওকে, সো এর কাজ শেষ করার পরে প্রসেসড হ্যান্ডলারে আসলো। প্রসেস হ্যান্ডলার দেখা উচিত আমার তাহলে এখন। প্রসেসিং হ্যান্ডলার প্রসেসিং করলো, ফিনিশড প্রসেসিং এর পরে হচ্ছে এই যে প্রসেসড হ্যান্ডলার, সরি, তার মানে এইখানে খাপলা আছে। খাপলা মানে এখানে কিছু আর কাজ আছে। সো প্রসেস র ফাইল টু MP4, এইটা কি করছে? এই যে প্রসেসিং ডান, এই যেখান থেকে অ্যাড কিউ আইটেম করছে। তার মানে ভিডিও প্রসেসড যখন কলটা হইল, এই কিউ আইটেমের মধ্যে আমরা আসলাম, এখানে আবার একটা এন্ট্রি আসলো। তার মানে এই যে এটা, ঠিক আছে। প্রসেসড হওয়ার পরে দেন প্রসেসড হ্যান্ডলারটা কল আসছে। সো প্রসেসড হ্যান্ডলার, এরপর সে করলো HLS কনভার্টিং, আবার কনভার্টিং এন্ট্রি হইল, সেভ হইল, দেন এখান থেকে সে কনভার্টিং হ্যান্ডলারটা কল হইল। I think I got the basic idea. I mean, I remember that. Then HLS converting handler শুরু হইল। সো এই যে এখানে যে আমরা দেখলাম, তার মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই, বিকজ আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। সো যে কোনো একটা স্টেট যখন শুরু হচ্ছে, তার মানে হচ্ছে তার আগের স্টেটটা শেষ, ঠিক না? সো আমরা যদি বলি এইভাবে যে যখন প্রসেসিং শুরু হইল, তার মানে আমাদের আপলোডেড শেষ, প্রসেসিং স্টার্ট। এরপরে প্রসেসিং শেষ মানে হচ্ছে HLS কনভার্টিং স্টার্ট। তার মানে ডাটাবেসের কলটা মোটামুটি এটার দ্বারাই বেশিরভাগ হয়ে যাচ্ছে। এখন জাস্ট বুঝতে হবে যে আপডেটেড অ্যাডটা কোথায়, সরি আপডেট না, কমপ্লিটেড অ্যাডটা কোথায় বসাবো। কমপ্লিটেড অ্যাড কোথায় বসাবো? হ্যান্ডলার্সগুলোতে আমরা যদি আসি আরেকবার। সো আপলোডেড হ্যান্ডলার, আই থিঙ্ক এটা অলরেডি হ্যান্ডেল হয়ে গেছে আমাদের কন্ট্রোলার থেকে। এই যে এটা অলরেডি আমরা বসাই দিছি। সো এটার কাজ আসলে শেষ, তার মানে শেষ, আমাকে এটাকে আবার বসাতে হবে না। সো প্রসেস র ফাইল, এইটার শুরুটা বুঝছি আমরা, এটা শুরু হবে এখান থেকে। ভিডিও প্রসেসিংয়ে শুরু হওয়ার পরে এই ফাইলটা কল হইল। উই ডোন্ট নো কখন শেষ হবে। এটা শেষ হবে সেই ইনফরমেশনটা এটার ভিতরে, ভিডিও প্রসেসরের ভিতরে। এই যে ফিনিশড প্রসেসিং,
ভিডিও প্রসেসড, ও ওয়েট, আই থিঙ্ক আমি আসলে ভুল বুঝছি, আমার তো অলরেডি ফুল চেইনিং করাই আছে, তাই না? আমার এন্ড লাগবে না আসলে। যদি আমরা লিখি স্ট্যাটাস এবং এবং ক্রিয়েটেড অ্যাড, তাইলে যখন আমরা এন্ট্রি, আচ্ছা ট্রাই করে দেখি কী হয়, আল্লাহ ভরসা। এখানে আমাদের একটা এন্ট্রি লাগবে। কি এন্ট্রি লাগবে? সো ডাটাবেজের কাজ শুরু হবে নেক্সট ভিডিও থেকে, কাজ শুরু করবো আমরা, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ঠিক আছে, অ্যালগোরিদমটা জাস্ট ফাইনালাইজ করে আরেকবার। সো আমাদের যে কন্ট্রোলারটা, এখানে যখন আমরা ডাটাবেসটা সেভ করলাম, ডাটাবেসটা সেভ করে আমরা এখানে পাঠাই দিলাম, যখন এখানে আসার পর আমরা ডাটাবেসের ওই এন্ট্রিটা আপডেট করলাম। ঠিক আছে, আপডেট করলাম, এরপর হ্যান্ডলারের মধ্যে আসবে, এই যে হ্যান্ডলারে আসলো, হ্যান্ডলার আসার পরে সে আবার এখানে প্রসেসিং নতুন স্ট্যাটাস আবার এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে আমাদের হ্যান্ডলারটা কল হবে, হ্যান্ডলার কল হওয়ার পরে তারপরে আবার হচ্ছে গিয়ে এইটা আবার কল আসবে, সো আবার এন্ট্রি হবে। সো